আমার যেই বান্দা নিজের নফসের পায়রবি না করে গুনার সামনে আসছে, গুনার কাজটা ছেড়ে দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে গুনার কাজ তার সামনে আসছে, গুনার কাজটা না করিয়া ওই গুনার কাজটা ছেড়ে দিয়ে আমি মওলার ভয়ে চলে আসছে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। ওই আলেম সাহেব বলে ফেললেন, আমি ফতোয়া দিলাম বাদশাহ, আপনি জান্নাতি 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 জান্নাতি। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিছে কে? আরো জোরে বলেন কে? আপনি যখন পাপের কাছ থেকে ফিরে আইছেন আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহ বলছে তুমি জান্নাতুল মাওয়া দলিল পাইলে। বাবা যারা আমার সামনে বয়ে রয়েছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় জীবনে বহুত অন্যায় করছি গো বাবা। এই মহিলা মাদ্রাসায় বসিয়া দিনের বেলা আমার মওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়া বুঝায় কৌমানি, হারুনার রশিদের মাত্র আর 2টা মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব বাবা। এই হারুনার রশিদ একদিন তার প্রধানমন্ত্রীর সমস্ত বাইতুল মালের চাবি বুঝায় দিয়া, হারুনা রশিদের বিবি জুবাইদা ইন্তেকালের পরে বাবা সব কিছু বুঝায় দিয়া রাতের অন্ধকারে একদিন হারায় গেলেন। কই গেছে কেউ জানে না, কই গেছে কেউ জানে না। মওলার ভয়ে বাবা পাগল হইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, ক্ষুধা লাগলে বাজারে চাইয়া চাইয়া খায়। যেই হারুনার রশিদ কোটি কোটি টাকা দান করত, আজকে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দোকানে যাইয়া ভিক্ষা করে, ভাই একটা রুটি দিবানি। হারুনার রশিদ রে কেউ চেনে না গো বাবা। হঠাৎ করে সারাদিন খাওয়া দাওয়া করে ইবাদত করিয়া ঘুমের টাইম হয়ে গেছে। ইরাকের একটা কুফা নগরীর একটা জাতীয় মসজিদের বারান্দায় যাইয়া পাহাড়ের ঢালুতে মুয়াজ্জিন সাহেব রে বলে, মুয়াজ্জিন সাহেব আমার একটু মসজিদে থাকতে দেবেননি? যেই হারুনার রশিদ বাবা স্বর্ণের খাটে ঘুমাইতো, আজকে আমার মওলারে পাইবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে। মুয়াজ্জিন বলে, এই দেশের বাদশার নিষেধ আছে, অপরিচিত লোককে মসজিদে থাকতে দেয়া যাবে না। হারুনা রশিদ কান দেয়ার কয়, এ হারুন দেখছস নি রে, যেই হারুনের হুকুমে সমস্ত ইমাম মুয়াজ্জিনের বেতন হইতো, আজকে হারুনের লাগে মসজিদের বারিন্দায়ও জায়গা নাই। কিন্তু তোর মালিকরে বুঝাইয়া কষিস রে, মসজিদ এই হারুনের মসজিদে জায়গা নাই, ওই মওলার জান্নাতে একটু জায়গা হইব নি রে। মুয়াজ্জিন সাহেবের হাত ধরে বলে, ভাই রে আমি একজন মুসাফির মানুষ, একটু রাতটা কাটাই, সারা রাত নামাজ পড়ব। মুয়াজ্জিন বলে, না এই ঘরে আপনারে থাকতে দেয়া যাবে না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কানবা। এই দুনিয়ায় এক সময় অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, আজকে একটু স্টক করিয়া দুনিয়ার সব শেষ গো বাবা। ডাক্তারের পিছনে সব টাকা খরচ করিয়া বাড়ি গেছে, নারী গেছে, সব গেছে, ছেলে মেয়ে সাইরা দিছে বাবা, বৃদ্ধাশ্রমে জাগা লইছে। আমার মওলার খেলা এই জগতে, মওলার খেলা এই জগতে কেহ বুঝে না। কেউ রে রাখে 5 তলাতে, কেউ রে গাছতলা। কথা কন না কেন? জোরে খান। 5 তলার উপরে থাকতো বাবা, এখন গাছতলায় থাকে, ভাড়া বাড়িতে আসে না নাই। হারুনা রশিদ রে দিয়া বুঝিয়াল রে পাগল। মুয়াজ্জিন আযানের সময় আসিয়া দেখে ওই পাগলটা মসজিদের বারান্দায় সিঁড়ির নিচে শোয়া। আসিয়া বাবা এইভাবে দেখবা, মুয়াজ্জিন আস্তে করে মসজিদের ওয়ালের সাথে এইভাবে একটা গুতা মারছে। যেই হারুনের হাতের ইশারায় পুরা 8টা দেশ চলতো বাবা।
কপালটা ফাটিয়া রক্তগুলা এরকম জমা হয়ে গেছে। কপালটা ধরি আমার মাওলারে ডাক দিয়া কয়, মালিক রে, তুমি দেখছো হারুন রে একটা মুয়াজ্জিন মারে। এই হারুন মায়ের খাওয়ার উপযুক্ত মার খাইছে, কিন্তু মুয়াজ্জিন মার খাইছে দুঃখ নাই, কিন্তু তুমি আমারে কিন্তু মাইরো না। এইবার সিল্লাবার কান পাল্লার পাগলের মুরিদ গুলা হঠাৎ করে হারুন আর রশিদের মৃত্যুর সময় ঘনায় আসছে। মৃত্যুর কাপন শুরু হয়ে গেছে। এর ভিতরে বহুত গোয়েন্দারা তালাশ করতেছে হারুন আর রশিদ কোথায় জানো পাগল হইয়া বউ মরার পরে চইলা গেছে। বাজান ওই জামানার সবচাইতে বড় মুজাদ্দিদ যে ফতোয়া দিয়েছিল আপনি জান্নাতি, তার কানে কানে এলহা যাচ্ছে, হারুন আর রশিদ রে তোমরা খুঁজা পাবা না, উনি মাওলার ব্যাংকে জমা আছে। আল্লাহু আকবার জোরে বলা। হারুন আর রশিদের জানাজায় যাইতে হবে। হারুন আর রশিদ আর মাত্র 1 ঘন্টা পরে মারা যাবে। আল্লাহর কুতুব কানে খবর গেল ইলহামের মাধ্যমে। দৌড়ে যেয়ে দেখে একটা মসজিদের বারান্দায় হারুন আর রশিদ পাগলের মতো একটা ছেঁড়া ব্যাগ মাথায় দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহর পাগল দৌড়ে যায় বলে, তোরা চিনোস নাই রে এই লোকটাকে? তোরা লোকটারে পাগল বইলা ফেলাইয়া দিস। এই যে সেই হারুন আর রশিদ, যার চোখের ইশারায় পুরা মধ্যপ্রাচ্যটা চলতো। সব মানুষগুলা অবাক হয়ে গেল, হারুন আর রশিদ তাহলে পাগলের ভেষ ধরছে কেন? আরে কিছু কিছু পাগল আছে টাকার পাগল, গাড়ির পালক, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, টাকার পাগল। আরো কিছু কিছু পাগল আছে আমার মাওলার পাগল। মাওলার পাগল সাথে বাজান রে 1 ঘন্টার ভিতর আল্লাহর কুতুব চলে গেল। যাইবার সময় যেই হুজুর ফতোয়া দিছিল আপনি জান্নাতি, তার আঁটুর পরে বইয়া হারুন আর রশিদ তখনও জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বলছিলেন আমি জান্নাতি, যাওয়ার আগে আমার একটু বইলে দেন, আমি মাওলার কাছে মায়ের খাবনি, আমার আবার মাওলা আমারে মায়ের দিবনি, আমার জাহান্নামে ফেলবনি, আমি কেমনে সহ্য করব? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সবকিছু ছাইরা জঙ্গলে আইছে, এরপরও কি মাওলায় আমার জাহান্নাম দিবনি? আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার জাহান্নাম দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। বাজান এবার আল্লাহর ভয় চিল্লাবার কানবা। ওই যে হারুন আর রশিদের বিবি জুবাইদা, মনে আছে? কথা কও না কেন? বাচ্চা হারুন আর রশিদের বিবি বলে, এ বাচ্চা হারুন, জোর করে আমার বিয়ে করতে পারবা, জোর করে আমার সবকিছু উঠাই নিয়ে করতে পারবা, দেহ পাইবা মন পাইবা না। আর আমার আল্লাহ হলো সবচেয়ে শক্তিশালী। হারুন আর রশিদ কয়, দোস্ত এই জিনিসই আমার লাগবে, এরই আমার লাগবে, আমার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য ওরই লাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই এখানে অনেক ব্যবসায়ী আছে মিয়া, আগে নামাজ পড়তো না, দাড়ি ছিল না, ফেলাস খেলতো, জুয়া খেলতো, মদ খাইতো, গাঞ্জা খাইতো, হিরোইন খাইতো। নেককার একটা মহিলা মানুষের ছাত্রী বিয়া কইরা সে আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক না বে? ঠিক ঠিক কথা কইছি না? টাকা ওইদিকে। তাহলে এই মহিলা মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? টাকা একটা মহিলা হারুন আর রশিদের লাইফ স্টাইল সব চেঞ্জ। বিয়ের আগেই বলছে 1 নাম্বার শর্ত, আমার বিয়ার পরে এতদিন কি করছেন না করছেন জানি না, 1 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ছাড়া, তাহাজ্জুদ সহ 1 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত ছাড়া পড়তে পারবেন না। 1 নাম্বার। আমার বিয়ার পরে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া, নফল সহ, অন্তত যেই যেই নফল আছে আবাবিন চাষ এইটা সহ, এটা ছোট ছোট 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া পড়তে পারবেন না। হারুন আর রশিদ, এটা তো আমারই দরকার, এটা তো আমারও লাগবে, ভালো কথা।
চেষ্টা করব, লিখে দিছে। দ্বিতীয় নাম্বার, প্রজাদের উপরে কোনো জুলুম করা যাবে না। এই 2 নাম্বারের ভিতরে আরো 7টা শর্ত। হারাম কোনো জিনিস খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, কোনোদিনও আরো হারাম যে কাজ আছে এটা করা যাবে না। মেনে নিলাম, এটাও তো আমার কাজ, এটাও তো আমার জন্য উপকার। 3 নাম্বারে আমি আমার বাবার সাথে হজে গেছিলাম, লিল্লাহে তাকবীর। আমি আমার বাবার সাথে হজে গেছিলাম বিয়ের আগে। আরাফার মাঠে দেখছি হাজিদের পানির কষ্ট, হাজিদের পানির কষ্ট। আরাফার মাঠে কোনো মিষ্টি পানি নাই, হাজিরা ওযু গোসল করতে পারে না। ইরাকের জমিন থেকে নহরের জুবাইদা কেটে, অর্থাৎ ড্রেন কাইটা, খাল কাইটা হাজার হাজার কিলোমিটার রাস্তা মিষ্টি পানির ব্যবস্থা করবেন হাজিগুলো গিয়া, এবং এর বিনিময়ে আমারে মোহর দিতে হবে না, ওইটা বানাই দিবেন। এটা আমার মোহর, আমি মোহর চাই না। এইটার বিনিময়ে নহরে জুবাইদা কাইটা দিবেন। হাদি সাহেবরা যারা উমরায় গেছেন, হজে গেছেন, নহরে জুবাইদা আছে না নাই? জোরে কর না কেন? জোরে কর। বিয়ার আগের শর্ত নহরে জুবাইদা। কি ভাবলা তুমি? বাদশা হারুন রশিদ বললেন ঠিক আছে, এটাও কাটিয়ে দেবো, এটা তো ভালো কাজ, আরাফার মাঠে হাজিরা খাইবার দোয়া করবো। জুবাইদা বললেন এটা তোমার নামে হবে না, এটা যত টাকা লাগবে এত টাকা আমার মোহর দিতে হইব, কিন্তু আমার 1 টাকা দিতে হইবে না, হাজিদের জন্য দিতে হইব। হারুন রশিদ বলে যত বিলিয়ন কোটি টাকা লাগুক, এটাও তো আমার উপকারের জন্য, এটাও তো আমার দান সদকা, লিল্লাহে তাকবীর। হারুন রশিদের বিবি জুবাইদা বললেন কোন জাকাতের মালের থেকে করা যাবে না, এটা করতে হবে ডাইরেক্ট আমার মোহরের টাকা, দানের টাকা, যেটা আমার পাওয়া ফরজ। তুমি কইবা সৎকারতে দিছি না, এটা আমার মোহরানা হিসাবে আমার নামে লিপিবদ্ধ থাকবে নহরে জুবাইদা। হাজিরা দেখে এই নহরটা, আরাফার মিনা মুজদালিফা ভিজিট করে, আর পাহাড়ে পাশ দিয়ে দেখে সাদা পিলারে, সাদা ওয়ালে এখনো পর্যন্ত নহরে জুবাইদা, সেই আজ থেকে 1300 বছর আগের এখনো পর্যন্ত দাঁড়াই রয়েছে। মহিলা কারে কয়? মহিলা কারে কয়? মুসলমানের পোলা, ভালো করে বুঝো। শুরু হয়ে গেল কাজ, শুরু হয়ে গেল বিয়া, হয়ে গেল বিয়া। এই হারুন রশিদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেললেন। চেঞ্জ করার পরে হারুন রশিদ আর বউ একদিন শুয়ে রয়েছে, লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো জোরে। আজকে হারুন রশিদ বউরে সবক দেয়, ও জুবাইদা তুমি না বিয়ার আগে কইছিলা তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়া যাবে না। জুবাইদা আসরের আজান দিছে, আমি মসজিদে যাই, তুমি যে হইয়া রইলা। জুবাইদা কয় দেখলাম আমার স্বামী এত বছর পরে আজকেই শুধু আমারে বললো নামাজ পড়বা না। আমার স্বামী একবারও খবর লইল না যে আমি জুবাইদার নামাজ নাই আজকা। সাথে সাথে কয় আমার তো এখন তো আর তোমার ওই খবর নেওয়ার টাইম নাই, এখন আমার খবর শুধু মাওলার সাথে। তোমার ওই খবর নেওয়ার টাইম নেই যে তোমার কখন নামাজ আছে কখন নামাজ নাই। জুবাইদা কান দেয়ার কয় মালিক রে, ও মালিক, আমার জীবনে এমনই একটা বাদশা চাইছিলাম যার দুনিয়াও থাকবে আখেরাতও থাকবে। এই হারুন রশিদ মরার আগে মাওলার এমন পাগল হইছে মুসলমানের পোলা, ভালো করে বুঝবা। ইমাম থানবী যেটা লেখছে, আলেম উলামারে ডাকছে, ডাইক্কা মরার আগে যে সময় আল্লাহর পাগল হয়ে জঙ্গলে চলে যাবে রাজপ্রাসাদ চাইরা, তার 1 মাস আগে সব আলেম উলামারে ডাকছে, ডাইক্কা জিজ্ঞেস করে হুজুর আমার একটা মাসলা দেন তো, কি আমি কি জান্নাতি না জাহান্নামী? জোরে, আরো জোরে কান, আওয়াজ বাড়াবে না। এই আলেম ওলামা, এই যে আমার রাজপ্রাসাদ, এই যে আমার ধনভাণ্ডার, এই যে মণিমুক্তা, এই যে হাদিয়া, লক্ষ লক্ষ টাকার হাদিয়া লয়ে যাবেন, সবকিছু আমি দিব, যা চাবেন তাই পাবেন। আমার একজনে ফতোয়া দেন যে আমি জান্নাতি না জাহান্নামী। কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না, সবাই সাহস পায় না, কেউ সাহস পায় না। হঠাৎ করে একজন আলেম দাঁড়ায় বলে, বাদশা আমি পারবো আপনার এই প্রশ্নের উত্তর দিতে। আপনি পারবেন?
কেউ সবাই বলে ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন। জান্নাতি না জাহান্নামী কেউ শিওর দেয় না, সবাই তো একই কথা কয়। ভালো কাজ করবেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। সবাই তো একই কথা কয়, পুরান কথাই কয়। নতুন যে আমি জিজ্ঞেস করছি, আমারে 100% ভাবে বলেন আমি জান্নাতি না জাহান্নামী, কেউ কয় না। তুমি উত্তর দিবা, কেমনে দিবা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আস্তে করে দাঁড়ায় বলে, হারুন রশিদ সাহেব বলেন, আমি পারবো আপনি জান্নাতি না জাহান্নামী বলতে। কেমনে? আপনার প্রশ্নের উত্তর দিতে হলে সিংহাসন ছাড়তে হবে, নিচে বসবেন, আমি আপনি হবেন আমার ছাত্র, আমি হব আপনার শিক্ষক। দেও না, বিরিয়ানির লোভে আইসো, আমি তো বুঝি। এই মুসলমানের বলাবে একটা আওয়াজ দিও দিনের বেলা, রেডি? বিজয়ের দিন আওয়াজ দাও। যখন বলছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব আর আপনি চেয়ারে বইয়ে প্রশ্ন করবেন, এটা হতে পারে না। আপনি বাদশাটা কি হয়েছে, ওই চেয়ারে আমারে বসতে দেন আর আপনি নিচে বহেন। এই হাজার হাজার আলেমের ভিতরে আপনি চেয়ারে বসবেন কেন? আমি হবে এখন আপনার উস্তাদ। আলেমের সম্মান কি আপনার সাথে কম নাকি? না, বসেন আপনি। চেয়ারে বইয়া বলে, হারুন রশিদ সাহেব আপনি যখন নিজের চেয়ার ছেড়ে দিয়া নিচে বসছেন, ধন্যবাদ আপনাকে। এখন থেকে আমি আপনার উস্তাদ, আপনি আমার ছাত্র। আমি প্রশ্ন করব, শিক্ষক হিসাবে আপনি উত্তর দিবেন ছাত্রের মতো। বলেন। হাজার হাজার উলামা একরাম তাকিয়ে আছে ওই আলেমের দিকে। কি বলে, কি বলে? চেয়ারে বসে বলে, এই হারুন রশিদ সাহেব বলেন, আমার ছাত্র হিসাবে আপনার জীবনে কোনো এমন কোনো গুনাহ আসেনি যেটা আপনার সামনে চলে আসছে, মাগার আপনি করেন নাই, পিছনে ব্যাক করে চলে আসছেন? বলেন। কোন নারী আপনার সামনে আসছে, কোন বান্দি পর নারী, জেনা হয়ে যাবে পয়সার বিনিময়ে, পয়সাও পেট করে দিছেন, হঠাৎ করে আপনি আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে সরে এসে আবার আপনার জায়গায় চলে গেছেন, এমন কোন জিন্দেগি আপনার আসেনি? বলেন। হারুন রশিদ চুপ করে বলে, আপনি বলেন এরকম তো কতবার গেছে আমার জীবনে। জোরে কান, কতবার গেছে আমার জীবনে। টাকার বিনিময়ে বিয়ার আগে দিছি, বিয়ার পরে দেয় নাই, কারণ জুবাইদার সাথে আমার শর্ত ছিল। বিয়ার আগে কত আছে, টাকা দিয়ে গেছি ক্লাবে, টাকা পেডও করছি, ভাল লাগে নাই, মাথা ঘুরাইছে, তোর এটা পাপের কাজ, ছাইরে দিয়ে পড়ছি, আর পর যাই নাই। আস্তে করে বলে, তাহলে কোরআনের আয়াত থেকে দলিল নাম, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যেই বান্দা নিজের নফসের পায়রবি না করে গুনার সামনে আসছে, গুনার কাজটা ছেড়ে দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে গুনার কাজ তার সামনে আসছে, গুনার কাজটা না করিয়া ওই গুনার কাজটা ছেড়ে দিয়ে আমি মওলার ভয়ে চলে আসছে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। ওই আলেম সাহেব বলে ফেললেন, আমি ফতোয়া দিলাম বাদশা, আপনি জান্নাতি 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 জান্নাতি। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিছে কে? আরো জোরে বলেন কে? আপনি যখন পাপের কাছ থেকে ফিরে আইছেন আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহ বলছে তুমি জান্নাতুল মাওয়া দলিল পাইলে। বাবা যারা আমার সামনে বয়ে রয়েছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় জীবনে বহুত অন্যায় করছি গো বাবা। এই মহিলা মাদ্রাসায় বসিয়া দিনের বেলা আমার মওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়া বুঝায় কমানি। হারুন রশিদের মাত্র আর 2টা মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব বাবা। এই হারুন রশিদ একদিন তার প্রধানমন্ত্রীর সমস্ত বাইতুল মালের চাবি বুঝায় দিয়া
হারুন আর রশিদের বিবি জুবাইদা ইন্তেকালের পরে বাবা সব কিছু বুঝাই দিয়া রাতের অন্ধকারে একদিন হারায়া গেলেন। কই গেছে কেউ জানে না, কই গেছে কেউ জানে না। মওলার ভয়ে বাবা পাগল হইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে। ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, ক্ষুধা লাগলে বাজারে চাইয়া চাইয়া খায়। যেই হারুন আর রশিদ কোটি কোটি টাকা দান করত, আজকে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দোকানে যাইয়া ভিক্ষা করে, ভাই একটা রুটি দিবানি। হারুন আর রশিদ রে কেউ চেনে না গো বাবা। হঠাৎ করে সারাদিন খাওয়া দাওয়া করে ইবাদত করিয়া ঘুমের টাইম হয়ে গেছে। ইরাকের একটা কুফা নগরীর একটা জাতীয় মসজিদের বারান্দায় যাইয়া পাহাড়ের ঢালুতে মুয়াজ্জিন সাহেব রে বলে, মুয়াজ্জিন সাহেব আমার একটু মসজিদে থাকতে দিবেননি? যেই হারুন আর রশিদ বাবা স্বর্ণের খাটে ঘুমাইতো, আজকে আমার মওলারে পাইবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে। মুয়াজ্জিন বলে, এই দেশের বাদশার নিষেধ আছে, অপরিচিত লোককে মসজিদে থাকতে দেয়া যাবে না। হারুন আর রশিদ কান দেয়ার কয়, এ হারুন দেখছস নি রে, যেই হারুনের হুকুমে সমস্ত ইমাম মুয়াজ্জিনের বেতন হইতো, আজকে হারুনের লাগে মসজিদের বারিন্দায়ও জায়গা নাই। কিন্তু তোর মালিকরে বুঝাইয়া কষিস রে, মসজিদ এই হারুনের মসজিদে জায়গা নাই, ওই মওলার জান্নাতে একটু জায়গা হইব নি রে। মুয়াজ্জিন সাহেবের হাত ধরে বলে, ভাই রে আমি একজন মুসাফির মানুষ, একটু রাতটা কাটাই, সারা রাত নামাজ পড়বো। মুয়াজ্জিন বলে, না এই ঘরে আপনারে থাকতে দেয়া যাবে না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কানবা। এই দুনিয়ায় এক সময় অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, আজকে একটু স্টক করিয়া দুনিয়ার সব শেষ গো বাবা। ডাক্তারের পিছনে সব টাকা খরচ করিয়া বাড়ি গেছে, নারী গেছে, সব গেছে, ছেলে মেয়ে সাইরা দিছে বাবা, বৃদ্ধাশ্রমে জাগা লইছে। আমার মওলার খেলা এই জগতে, মওলার খেলা এই জগতে কেহ বুঝে না। কেউ রে রাখে পাঁচতলাতে, কেউ রে গাছতলা। কথা কন না কেন, জোরে খান। পাঁচতলার উপরে থাকতো বাবা, এখন গাছতলায় থাকে, ভাড়া বাড়িতে আসে না নাই। হারুন আর রশিদ রে দিয়া বুঝিয়াল রে পাগল। মুয়াজ্জিন আযানের সময় আসিয়া দেখে ওই পাগলটা মসজিদের বারান্দায় সিঁড়ির নিচে শোয়া। আসিয়া বাবা এইভাবে দেখবা, মুয়াজ্জিন আস্তে করে মসজিদের ওয়ালের সাথে এইভাবে একটা গুতা মারছে। যে হারুনের হাতের ইশারায় পুরা 8টা দেশ চলতো বাবা, কপালটা ফাটিয়ে রক্তগুলা এরকম জমা হয়ে গেছে। কপালটা ধরি আমার মওলারে ডাক দিয়া কয়, মালিক রে তুমি দেখছো হারুন রে একটা মুয়াজ্জিন মারে। এই হারুন মার খাওয়ার উপযুক্ত মার খাইছে, কিন্তু মুয়াজ্জিন মার খাইছে দুঃখ নাই, কিন্তু তুমি আমারে কিন্তু মাইরো না। এইবার চিল্লাবার কান পাল্লার পাগলের মুরিদ গুলা। হঠাৎ করে হারুন আর রশিদের মৃত্যুর সময় ঘনায় আসছে, মৃত্যুর কাপন শুরু হয়ে গেছে। এর ভিতরে বহুত গোয়েন্দারা তালাশ করতেছে হারুন আর রশিদ কোথায় জানো পাগল হইয়া বউ মরার পরে চইলা গেছে। বাজান ওই জামানার সবচাইতে বড় মুজাদ্দিদ যে ফতোয়া দিয়েছিল আপনি জান্নাতি, তার কানে কানের এলহা যাচ্ছে, হারুন আর রশিদ রে তোমরা খুঁজা পাবা না, উনি মাওলার ব্যাংকে জমা আছে। আল্লাহু আকবার, জোরে বলা। হারুন আর রশিদের জানাজায় যাইতে হবে। হারুন আর রশিদ আর মাত্র 1 ঘন্টা পরে মারা যাবে। আল্লাহর কুতুব কানে খবর গেল ইলহামের মাধ্যমে, দৌড়ে যায় দেখে একটা মসজিদের বারান্দায় হারুন আর রশিদ পাগলের মতো একটা ছেঁড়া ব্যাগ মাথায় দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহর পাগল দৌড়ে যায় বলে, তোরা চিনোস নাই রে এই লোকটাকে?
তোরা লোকটারে পাগল বইলা ফেলায়া দিছ। এই যে সেই হারুন আর রশিদ, যার চোখের ইশারায় পুরা মধ্যপ্রাচ্যটা চলতো, সব মানুষগুলা অবাক হয়ে গেল। হারুন আর রশিদ তাহলে পাগলের ভেষ ধরছে কেন? আরে কিছু কিছু পাগল আছে টাকার পাগল, গাড়ির পালক, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, টাকার পাগল। আর কিছু কিছু পাগল আছে আমার মওলার পাগল। মওলার পাগল সাজছে বাজারে। 1 ঘন্টার ভিতর আল্লাহর কুতুব চলে গেল। যাইবার সময় যেই হুজুর ফতোয়া দিছিল আপনি জান্নাতি, তার আঁটুর পরে বইয়া হারুন আর রশিদ তখনও জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বলছিলেন আমি জান্নাতি, যাওয়ার আগে আমার একটু বইলে দেন, আমি মওলার কাছে মায়ের খাবনি, আমার আবার মওলা আমার মায়ের দিবনি, আমার জাহান্নামে ফেলবনি, আমি কেমনে সহ্য করব? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সব কিছু ছাইরা জঙ্গলে আইছে, এরপরও কি মওলায় আমার জাহান্নাম দিবনি? আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার জাহান্নাম দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দীর্ঘ সময় আলোচনা করার বিনিময়ে একটা জিনিস চাইলাম, টাকা পয়সা দুনিয়ায় সুখ দেয় না, সুখ দেয় একমাত্র মওলায়। কথা বলেন না কেন? কবরের সুখের দরকার আছে না নাই? কবরের সুখ নিবেন? তাহলে আমারে কইছে ইলিয়াসুর রহমান জিহাদি দুনিয়াও করছে আখেরাতও করছে। খবর লই দেখেন, কোটি কোটি টাকা খরচ করে সরাইলে গোলাম বাজার একটা মসজিদ করছি, কোটি টাকা, কোটি কোটি টাকার উপরে। ওই জিগা হুজুর গো, এই মুসলমানের বলা নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি। শুধু ওইটাই না, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, যেখানে আমার মায়ের কবর, ওই মসজিদটারও কাজ ধরছি। এই পর্যন্ত 16 লক্ষ টাকা ওই জায়গায় দিছি। এই যে গত পরশুদিন পুরা মসজিদের গ্রিলের টাকা দিয়া, ইটা, রড, বালু, সিমেন্ট সবই তো আমার দেয়া। 25 লক্ষ টাকার ভিতরে 16 লাখ টাকা আমার গ্রামের, 32 লক্ষ টাকা যাবে আমার গ্রামের মসজিদে। আর এই যে সরাইল যেটা করছি এটা তো 4 কোটির উপরে গেছে আমার নিজের টাকা। কেন করছি জানেন? আমার আল্লাহ বলেছে, যারা মসজিদ মাদ্রাসা বানায় দিবি তাকে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। তাহলে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে দান বাড়ে না কমে? জোরে কর। আরে আমারই তো বাড়ছে বেয়া। আমি আমার জীবনে যত দান করছি তার চাইতে 100 গুণ বেশি আমি পাইছি। আমি দান করছি 4 কোটি, আমি পাইছি 40 কোটি। খবর লইতে হবে না? আল্লাহ রাস্তায় যত দান করবা তত ধন বাড়বে, 1 টাকা কমবে না। আল্লাহ নিজে কইছি দিবি 1 টাকা আমি দেব 10 টাকা। তুই দিবি 4 কোটি, আমি দেব তোর 40 কোটি। কে দেয়? জোরে কর। ওই আল্লাহ আছে না? তাহলে দেখি আপনার ধান বাড়ুক আমার মতো, চান না? আমি ফকিন্নির পোলা, এই কালীগঞ্জ শাহী মসজিদ যখন ছিলাম হুদা বেতন পাইতাম 12,000। আর এখন ইলিয়াস রহমান জিহাদির নিতে হইলে 1.5-2 লাখ টাকা লাগে, খালি নিতে হইলে নিতে হইলে নিতে হইলে। এটা কে কইরা দিছে? আমার সাথে যারা ওয়াজ করছে এখনো তাগো হাদিয়া 12,000 15,000। আর সিরিয়াল দিয়াও বেটা লাখ টাকার বান্ডিল টেবিল নিচে থুইয়াও। এই যে এক গুরু পাইছে সকালবেলা ফজরের টাইমে, আজকা এখানে আসার আগে হুজুর 9 জানুয়ারি একটা ডেট দেন আমাকে। এই যে ইসলামপুর বিশাল বড় এক ব্যবসায়ী, সে মায়ের খুব পাগল। আপনার ওয়াজ শুনে সারা রাত কালছে পরশুদিন। তার মায়ের নামে 9 জানুয়ারি তার মার মৃত্যুবার্ষিকী, যা চান তাই দেবে আপনার মসজিদে। আমি কই যা চাইলে সব পাওয়া যাবে না। 9 জানুয়ারি আমার নরসিংদী বড় এক অ্যাডভোকেটের ওয়াজ, যে অ্যাডভোকেট হলো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাডভোকেট, হের ওয়াজ, হেও তার মার নামে ওয়াজ দেয়। আমি যাইতে রাজি না। বান্ডিল দিয়ে ইলিয়াস রহমান জিহাদির পায় না। কারণ কি জানেন? জীবনে একটা জিনিস আমি আমার আল্লাহর কাছে দিছি, যা কামাইছি আল্লাহ রাস্তায় তার ওই রকম পর্যায়ে দান করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এ তো বেশি দূরে না, মাত্র 20 টাকা ভাড়া দিয়ে গেলে দেখতে পারবেন আমি কি করছি না করছি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই যে মার নামে 3 কোটি টাকা খরচ করে এক মহিলা মাদ্রাসা বানাইছে গ্রামে, ফেসবুকে দেখছো।
3টা পয়সাও তো কোনো বড় মেয়ের কাছ থেকে নেই নেই, 3 পয়সা। জাপানি সিস্টেমে 40 কাঠার উপর একটা জায়গা নিজে কিনা জাপানি সিস্টেমে একটা বাড়ি করছি মহিলা মাদ্রাসা করার জন্য। কাম চলতেছে, এই পর্যন্ত 3 কোটি টাকার উপরে গেছে গা। যেমন কামাই হেমন আল্লাহর রাস্তায় দান করি। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, যত বেশি দান করবেন তত ধন বাড়বে, কমবে না। আলহামদুলিল্লাহ বলেন। নগদ কোন বাকি যুগের গোষ্ঠী কিলাই। আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আমি চাইলে পামু, আমি জানি। আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুই না নিজে না দিয়া তুই চাবি না। আমি করছি, আমি চাইলে পামু। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রত্যেকটা ওয়াজের কথাই বলি যে আমি দিছি, আমার কথাই কেন দিবেন? আল্লাহ দিয়াই দিবে। আল্লাহর কোনো বান্দা আছেন নেই নগদ মায়ের জন্য বাবার জন্য প্রথম, হুজুর আমার মা নাই বাবা নাই, এই বিজয় দিবসে আমার বংশের ভিতরে মুক্তিযুদ্ধের ভিতরে অনেক মানুষ শহীদ হয়ে গেছে, 30 লক্ষ শহীদের ভিতরে আমার বংশে একজন মারা গেছে, অথবা 30 লক্ষ শহীদের ভিতরে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি 1 সপ্তাহের ভিতরে অথবা এখন নগদ এই বিজয় দিবসে দোয়া খতমে বুখারীর অনুষ্ঠানে বসে 5,000 টাকা নগদ দিব, দিবেন কেউ আমার হাতে? 5,000